হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো জিতু কামালকে কেন্দ্র করে। ধারাবাহিক শেষ হবার পর, শুটিং শেষ হবার পর জিতু কামাল তিনি গণমাধ্যমকে একটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং সেখান থেকে দুটো ইম্পর্ট্যান্ট আপডেট পাওয়া গিয়েছে। জিতু কামাল সে একটা ইন্টারভিউ দিয়েছে সিটি সিনেমার চ্যানেল থেকে, দেখলাম সেখান থেকে দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমাদের সামনে উদ্ভব হয়েছে। একটা হচ্ছে, জিতু কামাল নিজে জানিয়েছেন শিরিন পালের সাথে তার এই যে ঝামেলা, সেটা নিয়ে ফাইনালি মুখ খুলেছেন জিতু কামাল। শিরিন পালের সাথে আদেও কি তার ঝামেলা রয়েছে সেটা আমাদের সামনে চলে এসেছে, সেই পুরো তথ্যটা তোমাদেরকে জানাবো। এছাড়াও আরও একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, জিতু কামাল কিন্তু দিতিপ্রিয়া রায়কে নিয়েও কথা বলেছেন। তাই আজকের এই ভিডিওটা প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। তার আগে ছোট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। তো লেটস স্টার্ট। এখানে জিতু কামালকে নানান প্রশ্ন করা হয়েছে তার ধারাবাহিক শেষ হওয়া নিয়ে, এবং জিতু কামাল কিন্তু এটা জানিয়েছেন তারও মন প্রচন্ড ভারাক্রান্ত। একই ইউনিটে যেহেতু কাজ করতে হয়, কিন্তু কোনো জিনিসের শুরু থাকলে সেটার তো শেষ হবেই। জিতু কামাল কিন্তু এটা জানিয়েছেন এবং অডিয়েন্সদেরকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন তার চরিত্রটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। চোর সিনেমা নিয়ে তিনি কথা বলেছেন, রাজনীতি নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন, কিন্তু সেই রাজনীতির বিষয় নিয়ে আমরা ঢুকছি না। চোর সিনেমার ডাবিং নিয়ে তিনি কথা বলেছেন, চোর সিনেমা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে সব ব্যাপার নিয়ে তিনি কিন্তু আলোচনা করেছেন। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি জিতু কামাল শিরিন পাল এবং দিতিপ্রিয়া রায়কে নিয়ে কি বলেছেন, স্পষ্ট জিতু কামালের মুখেই তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। তোমাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি সেই প্রশ্নটা, জিতু কামাল কি বলছেন। তার সাথে এই যে ধারাবাহিকের নায়িকাদের ঝগড়া হয়, তার সাথে কারুরই বনে না, এই যে কথাগুলো বলা হয় তার উত্তর জিতু কামাল নিজে দিয়েছেন। চলো। অনেকেই বলেছিল অনেক সময় চিরদিনই তুমি যেমন শুরু হওয়া থেকে কিছু কিছু ঝামেলা হতে থাকবে, সেটা আমরা সবাই জানি। সে জায়গা থেকে যখন নায়িকার পরিবর্তন হয়, শিরিন যখন নায়িকা হিসেবে জয়েন করে, সে জায়গায় দাঁড়িয়ে ওর সাথে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়, সবাই যেটা বলছিল। কিন্তু পরবর্তীকালে নাকি তোমাদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়েছিল, এবং প্রত্যেকবারই প্রত্যেকটা সিরিয়ালের ক্ষেত্রেই তোমার যে নায়িকা থাকে তার সাথে নাকি তোমার খুব একটা ভালো বন্ডিং হয় না, তুমি খুব অ্যাটিটিউড দেখিয়ে চলো। এই বিষয়টা কিন্তু তুমিও শুনেছো, তো এটা কেন? এখানে তোমরা প্রশ্নটা খুব ভালো করে শুনলে যে তিনি মানে এই মেয়েটি কিন্তু প্রশ্ন করছেন জিতু কামালকে, খুব ভালো প্রশ্নটাই করেছেন। যে একটা প্রশ্ন সব জায়গাতে বলে তোমার সাথে নাকি নায়িকাদের খুব একটা ভালো বন্ডিং হয় না, নায়িকাদের সাথে তোমার এই যে সম্পর্কটা ভালো না, এরকম নানান প্রশ্ন করা হয়। শিরিন পালের সাথেও তার মানে কাজের অভিজ্ঞতা নিয়েও যেটা বলা হয় যে ভবিষ্যতে আমরা শুনি যে একটা মানে মতপার্থক্য দেখা যায়, এরকম একটা কথা তিনি বলছেন। এটা নিয়ে জিতু কামাল কি বলছেন চলো। তো আমার সিরিয়ালের নায়িকার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। তোমার প্রশ্নটা নস্বাত গেল, উড়ে গেল, স্টেডিয়ামের বাইরে গেল। বিয়ে কি এমনি এমনি হয় নাকি? আমার সিরিয়ালের দুই নায়িকার সঙ্গে আমার প্রেম হয়েছিল, এমনি এমনি হয় নাকি? এমন নয় ব্যাপারটা যে নায়িকার সঙ্গে বন্ডিং হয় না। প্রচুর জিনিস তো ঘটে, ছবির নায়িকার সঙ্গে তো অনেক কিছু ঘটেও ছিল। তো বাকিটা এখানে কিন্তু জিতু কামাল দারুণ কথা বলছেন যে এই প্রশ্নটার কোনো মানেই নেই, কারণ সিরিয়ালের যিনি নায়িকা রয়েছেন তার সাথে কিন্তু বিয়েও হয়েছিল আমার, এই কথাটাও কিন্তু জিতু কামাল বলছেন এখানে। দেখিয়ে চল, দেন বাড়ি এলাম। প্রচুর জিনিস তো ঘটে, ছবির নায়িকার সঙ্গে তো অনেক কিছু ঘটেও ছিল। তো বাকিটা অ্যাটিটিউড দেখি চলে, তাদেরই মনে হয় যে নায়িকাদের বা আমার যে অভিনেতার সঙ্গে বা অভিনেত্রীর সঙ্গে আমার মনে হয় যে আদান প্রদান হয়। সুনীল গঙ্গোপাধ্যায় যাকে রাজনৈতিক আলোচনা, যাদের সাথে আলোচনা করার মতো আলোচনা করতে পারি তাদের সঙ্গে আমি বসে গল্প করি, বাকি সময় আমি ভেতরে থাকি মেকআপ রুমে। সেটা তো অভিনেতা অভিনেত্রীদের কাছে মনে হতেই পারে যে কি করে এই গল্পটা বাগানো যেতে পারে বা ওর সঙ্গে কথা না বলানো যেতে পারে, এইটা নেগাসেজারি হয়। এটা ছবির ক্ষেত্রে খুব একটা হয় না, কারণ দিনের স্কেডিউল থাকে বলে। আমার সঙ্গে ইভেন যে অভিনেত্রী চেঞ্জ হয়েছিল তার সঙ্গে যে ঝগড়া হয়েছিল এখন নয়। মানে আমাকে তার প্রতি অনীহা যে তার সঙ্গে কোনোদিন কাজ করবো না এমনটা নয়। কোনো এটা অভিনেতা আরেকবার সঙ্গেই আমার ওরকম কোনো এই কথাটা আরেকবার শোনো। নিশ্চয়ই কাজ করবো, বাট চিনের যে তার সঙ্গে কোনোদিন কাজ করবো না এমনটা নয়। কোনো এটা জাস্ট শোনো। আমার সঙ্গে ইভেন যে অভিনেত্রী চেঞ্জ হয়েছিল তার সঙ্গে যে ঝগড়া হয়েছিল এখন নয়। মানে আমার যে তার প্রতি অনীহা যে তার সঙ্গে কোনোদিন কাজ করবো না এমনটা নয়। কোনো অভিনেতা অভিনেত্রীর সঙ্গেই আমার কোনো ট্যাবু নেই যে আমি কাজ করবো না। নিশ্চয়ই কাজ করবো, বাট ছেলের সঙ্গে নেই।
ওর সঙ্গে এলো ইন্ডাস্ট্রিতে, ওর সঙ্গে ওর তো চাপ প্রচুর হয়েছিল একটা চরিত্রকে ওইভাবে নিজের মধ্যে ধারণ করা, তার মধ্যে এই ধরনের নেগেটিভ পাবলিসিটি, ওর মধ্যে চাপ হয়েছিল, সেটা ও উদ্রে কাজ করেছে। ওর জন্য ওকে আমি সাধুবাদ জানাই। আমি অ্যাবসলিউটলি ডোন্ট ওয়ারি। এবং ও একটা সাক্ষাৎকারে বলেছিল যে একসঙ্গে থাকতে গেলে ছোটখাটো মনোমালিন্য হতেই পারে, তবে সেটা কোনো বড় আকার ধারণ করেনি। এই কথাটা শিরিন একটা ইন্টারভিউ করেছে। নতুন বলে যে তোমরা এই কথাটা ওকে বলেছো, হ্যাঁ, শোনা হয় না, সত্যিও বলে যে একসাথে থাকতে গেলে এখন নয় কিছুই নয়, মানে কি হবে, একটা জায়গায় কাজ করতে গিয়ে কাজ করে আমাকে মাইনে দেয়, বাড়ি চলে আসে। একদম এই এখানে তোমরা কিন্তু জিতু কমালের মুখে পুরো ব্যাপারটা শুনে নিলে। সে কিন্তু বলছে, জিতু কমাল ক্লিয়ারলি এখানে জানিয়ে দিয়েছেন দিতিপ্রিয়া রায়ের সাথেও কিন্তু তার কোনো রকম কোনো ঝামেলা হয়নি, এবং এটা ভবিষ্যতে যদি দিতিপ্রিয়া রায়ের সাথে সে কাজ অবশ্যই করতে চায়, যদি ভালো কোনো অফার আসে। এটা আমি তোমাদেরকে অনেক আগে জানিয়েছিলাম যে জিতু কমাল কিন্তু জানিয়েছেন যে দিতিপ্রিয়া রায়ের সাথে যদি কাজ মানে ভবিষ্যতে যদি ভালো কোনো অফার আসে অবশ্যই জিতু কমাল করতে চায়, এবং জিতু কমাল করবেনও, তার কোনো এরকম ইগো নেই। এটা আমিও তোমাদেরকে জানিয়েছিলাম। আজকে জিতু কমাল কিন্তু ক্লিয়ারলি আমার কথাটাই জিতু কমাল নিজে বলে দিলেন বলতে পারো, এবং শিরিন পালের সাথে পুরো ব্যাপারটাই কিন্তু জিতু কমাল বলে দিলেন। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।